মাইস্কুল যেগুলো ডাউনলোড করা হবে, যেটা প্রথমে ক্রোম ব্রাউজার বা যে কোনো একটা ব্রাউজারে দেখতে হবে, এখানে সার্চ দিতে হবে মাইস্কুল। এটা লিখে সার্চ দিলে এই হচ্ছে যেতে হবে। এখান থেকে ডাউনলোড, ডাউনলোড থেকে একদম নিচ্ছে, ডাউনলোড আসার পর এখন নিচ্ছে এই যে মাইস্কুল কমিউনিকেট ডাউনলোড। এই পেজ আসলে একদম নিচে মাইস্কুল ইনস্টলার ফরম্যাট। ওকে, এখানে দুইটা আছে, যে একটা উপরে একটা হচ্ছে এটা হচ্ছে 32 বিট, এটা 32, তো নিচেরটা ডাউনলোড দিতে হবে। এখন এই যে এই অপশন আসবে লগ ইন আর সাইন আপ, এটা করার দরকার নাই। এই যে নো থ্যাঙ্কস, জাস্ট স্টার্ট মাই ডাউনলোড, এটা ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে, তাই এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এখানে ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে। যখন ডাউনলোড শেষ হবে এখানে পার্পল ড্রাইভে এটা ক্লিক করলেই ইনস্টল শুরু হয়ে যাবে। রান, এটা দরকার নেই, এটা কেটে দিলাম। ইয়েস, ইনস্টল শুরু হয়ে গেছে। এখানে আসার পর যেতে হবে কি কাস্টম, কাস্টমে ক্লিক করলে এটা চলে আসবে, তারপর নেক্সট। আচ্ছা, এই তিনটা অপশন আসবে, এই যে প্লাসটাতে ক্লিক করতে হবে, প্লাসটা থেকে আবার প্লাস, আবার প্লাস, এখানে ক্লিক করার পর এই যে মাই স্কুল সার্ভার আসবে, এটাতে ক্লিক করে এই যে এই ব্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ওকে, আবার অ্যাপ্লিকেশন দিতে হবে, অ্যাপ্লিকেশন থেকে মাই স্কুল ওয়ার্কপ্লেস, এখান থেকে আবার এখানে এসে এই যে ওয়ার্কপ্লেস আসবে, এখানে ক্লিক করে আবার অ্যারো চিহ্নতে। আর শেলটাকেও আমাদের যেতে হবে, শেল, শেল দিলাম, রাউটারটা নিতে পারি। ওকে, রাউটার আছে। এটা হওয়ার পর নেক্সট, কিছু করতে হবে না, আবার নেক্সট, আমি শিওর ইয়েস। ওকে, এখান থেকে এসে এই যে যে কোটা আমরা ওখান থেকে নিলাম, এখন এই কোটাকে এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট শুরু হয়ে গেছে। প্রথমটা হচ্ছে, এখন দ্বিতীয়টা হচ্ছে, 3 নম্বরটা হচ্ছে। এখানে একটু সময় লাগবে। ইনস্টল হচ্ছে। ওকে, সব ইনস্টল হয়ে গেছে, এখন আবার নেক্সট। ওকে, নেক্সট, কিছু করতে হবে না, শুধু নেক্সট করলেই হবে। এখন এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা নিজের মতো করে দিলাম। পাসওয়ার্ডটা কিন্তু লাগবে। আচ্ছা, এখানে আপনাদের দুইটা অপশন আছে, একটা কারেন্ট পাসওয়ার্ড আর একটা হচ্ছে মানে কনফার্ম পাসওয়ার্ড, দুইটা। আমার এর আগে করা ছিল এই জন্য, আর একবার এসে সেটা চেক করে নিল এটা।
তো আপনি যারা নতুন খুলবেন তাদের কিন্তু দুইটা আসবে। নেক্সট নেক্সট এখানে এক্সিকিউট। নেক্সট কিছু করতে হবে না, ফিনিশ। আবার নেক্সট। ওকে, মোটামুটি শেষ, এখন ফিনিশ। ওকে, চলে যাচ্ছে মোটামুটি। এখান থেকে আমরা দেখতে পারি যে মাইস্কুল ভার্সন আচ্ছা, এটা হচ্ছে না। আচ্ছা, আমাদের ইয়ে দিতে হবে, পাথ দিতে হবে। আর কি দিলাম, পাথ সিলেক্ট করতে হবে। পাথ সিলেক্ট করার জন্য আমাদের যেতে হবে পিসি। পিসি থেকে লোকাল ডেস্ক। লোকাল ডেস্ক থেকে যে প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইলে আসলে আপনি এখানে দেখতে পাবেন মাইস্কেল ফেলে যাবেন। যাওয়ার পর ফেলে যাবেন সার্ভারে। সার্ভার থেকে দিন। এই যে আসার পর এই যে এখানে ক্লিক করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এটা জাস্ট কপি করে নেবেন। কন্ট্রোল সি, অথবা ক্লিক করে এটা কপি করবেন। কপি হওয়ার পর এখান থেকে আপনি কোথাও যাবেন, সার্চে এসে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট ভেরিয়েবল, যে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে দেখতে হবে। যাওয়ার পর এখানে কিছু, এই যে এখানে পাথ কোথায়, এই যে পাথ, পাথের এখানে এই যে এখানে নিয়ে আসে ডাবল ক্লিক করতে হবে। তাহলে এরকম একটা আসবে। আসার পর এই যে এখানে নিউ আসবে, দিয়ে দিয়ে এখানে কন্ট্রোল দিয়ে। আমার যেহেতু আমি একবার করছিলাম, এগুলো আছে, তো আমি এটা করতেছিলাম, ডাবল হয়ে যাবে। তো এখানে দেওয়ার পর, এখান থেকে দেওয়ার পর ওকে করে দেবে। ক্লিক করে তারপর দিয়ে দেবে আবার ওকে। আর এখান থেকে ওকে, এটা হয়ে গেলে তারপর আপনারা কি করবেন, আবার কমান্ড লাইন ওপেন করবেন। কমান্ড লাইন এখানে একটা দেখতে পারেন, এস ইউ আই, সেটা চেক করতে পারেন। দেখতে পাচ্ছেন MySQL ভার্সন হচ্ছে কত, 8.0.39 ফর উইন্ডোজ 64 যেটা আপনার দিচ্ছে, আমাদের ইনস্টল দিচ্ছে বোঝা যাচ্ছে। তারপর পাসওয়ার্ড রুট ইউজ করবেন। ইউজার ইউ রুট, তারপর পি, ইউ হচ্ছে ইউজার, পিতে হচ্ছে পাসওয়ার্ড। আর পাসওয়ার্ড আমরা পাসওয়ার্ড ইউজ করছিলাম সেটা। ওকে, হয়ে গেছে। এখন দেখতে পারেন যে কোনো ডাটাবেস ওপেন আছে কিনা, এই জন্য শো ডাটাবেস, ডাটাবেস আমরা ওপেন ছিল, এই জন্য এটা দেখাচ্ছে। ক্লিক করতে পারেন ডাটাবেস, নাম দিলাম সরি, আমি এই যে সেমিকোলন। You have the role and skill taking manual personal management version that provides its laptop is সেক্ষেত্রে কিন্তু দেওয়া হলো সমস্যা নেই। এখানে কাজ শেষ, আমরা জাস্ট করে এখানে চেক করবো যে ভার্সন আর পাসওয়ার্ড। তারপর
চলে যাবে ইয়েতে, এটা চলে আসলে লোকাল লাইসেন্স পাসওয়ার্ডটা এখানে দেবেন, মানে কমান্ড লাইনে কিছু না বুঝে জাস্ট দেখা যায়, তারপর সেভ পাসওয়ার্ড হয়েছে, এখন এই ইন্টারফেসে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে।